হাসান আব্দুল্লাহ গল্পে গল্পে শিখে ইসলাম দুই ভাইয়ের সাথে দিন কায়েম করি চলো রাসূলের পথে। চলো নি আধুনিক শিক্ষার সাথে ইসলামিক শিক্ষা। আব্দুল্লাহ আর হাসান একদিন পার্কে বসে কথা বলছিল। এই হাসান, জানো কতদিন ধরে বাবার কাছে একটি ফুটবল চাচ্ছিলাম, কিন্তু কিছুতেই আমাকে কিনে দিচ্ছিল না। কিন্তু তোমার তো ফুটবল আছেই। আছে, কিন্তু ওটা তো পুরনো হয়ে গিয়েছে। তোমার যেহেতু আছে এজন্য হয়তো তোমাকে কিনে দিচ্ছে না। তো আমার তো ফুটবল লাগবেই। ওদের স্কুলের আদনানকে দেখেছো? কি কি সুন্দর ফুটবল কিনেছে। আমারও ওর মতো ফুটবল লাগবে। ও তো জানোই পড়াশোনায় ভালো না, সারাদিন শুধু আজেবাজে ছেলেদের সাথে খেলা করে বেড়ায়। তুমি কেন ওর মতো হতে চাচ্ছ? ওর মতো হওয়াই তো ভালো, ওর বাবা মা সব কিনে দেয়। ও ওর বাবা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে, এই জন্যই হয়তো ওর মা বাবা যা চায় তাই কিনে দেয়। তো তাহলে আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করব, তাহলে আমি যা চাইবো সব পাবো। না ভাই, তুমি ভুল বুঝছো। আল্লাহ তাআলা শিরকের পর সব থেকে বেশি অপছন্দ করে পিতামাতার অবাধ্যতা, আর এটা একটা কবিরা গুনাহ। আমি তো খারাপ কিছু করছি না, আমি তো শুধু ফুটবলই চেয়েছিলাম। এভাবে হাসান আব্দুল্লাহকে বোঝাতে থাকে পিতামাতার অবাধ্যতার শাস্তি সম্পর্কে, কিন্তু আব্দুল্লাহ তার কথায় কোনো গুরুত্ব দিল না। আব্দুল্লাহ তারপর বাসায় চলে গেল। যেভাবেই হোক ফুটবলের টাকা আমার জোগাড় করতেই হবে। তখন সে টেবিলের উপর তার বাবার মানিব্যাগ পড়া দেখতে পায়। বাবা যেহেতু টাকা দিবে না, তাহলে কিছু টাকা বাবার মানিব্যাগ থেকে নিয়ে ফুটবল কিনবো, বাবাও জানতে পারবে না। আব্দুল্লাহ তখন টাকা চুরি করলো। তার মা তখন সব দেখে ফেলল। আব্দুল্লাহ, তুমি এটা কি করছো? তুমি তোমার বাবার পকেট থেকে টাকা চুরি করছো? টাকা কোথায় চুরি করলাম? আমি তো বাবার পকেট থেকে ফুটবল কেনার টাকা নিয়েছি। দাঁড়াও, তোমার বাবাকে গিয়ে সব বলছি। এরপর আব্দুল্লাহের মা তার বাবার কাছে গিয়ে সব ঘটনা বলে দিল। এরপর খাওয়ার সময় হলো। আব্দুল্লাহ খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে গেল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। খেতে এত দেরি করে এসেছো কেন বাবা? শুনেছি তুমি তোমার মায়ের কথা শুনছো না ঠিক মতো। না বাবা, মায়ের সব কথা শুনতে ভালো লাগে না, আর মা তো শুধু বকা দেয়। তুমি ভুল করলে মা তো বকা দিবেই। আর তুমি কি জানো না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টির ওপরই আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির ওপর আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তুমি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি বুঝতে পেরেছি বাবা, আমার ভুল হয়েছে। ঠিক আছে, আমি এটাও শুনেছি যে তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিয়েছো। না মানে, তো তোমাকে ফুটবল কিনে দিতে বলেছিলাম, কিন্তু তুমি তো কিনে দাওনি, তাই তোমার পকেট থেকে টাকা নিয়েছি। পিতামাতার অনুমতি ছাড়া তার কাছ থেকে চুরি করাও সাধারণ চুরির মতোই গুনাহের কাজ বাবা। এটাও এক ধরনের অবাধ্যতা, কারণ পিতামাতার অবাধ্যতার শাস্তি অনেক গুরুতর। আমার ভুল হয়েছে বাবা, আর এরকম অবাধ্যতা করব না। তুমি জানো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তুমি কি জান্নাতে যেতে চাও না? হ্যাঁ বাবা, আমি জান্নাতে যেতে চাই, আর আমি কখনোই তোমাদের সাথে খারাপ আচরণ করব না। এখন হাত ধুয়ে খাওয়া শুরু করো। আমি এখনই হাত ধুয়ে আসছি বাবা। আব্দুল্লাহ হাত ধুয়ে এসে খাওয়া শুরু করলো। আব্দুল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছো? না বাবা, আমি তো বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি। এটা তো ঠিক করনি। সব সময় যে কোনো কাজে বিসমিল্লাহ বলে শুরু করবে, তাহলে আল্লাহ তোমার কাজে বরকত দিবে। আর তুমি কি বিসমিল্লাহ এর অর্থ জানো? হ্যাঁ বাবা, আমি জানি। বিসমিল্লাহ এর অর্থ হচ্ছে শুরু করছি আল্লাহর নামে, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। একদম ঠিক বলেছ। তো বাবা, তুমি তো আমাকে বলনি বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি বলতে হবে। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বলতে হবে বিসমিল্লাহ আওয়ালাহু ওয়া আখিরাহ। এরপর আব্দুল্লাহ আর তার বাবা খাওয়া দাওয়া করছিল, অথচ তার পাশে আব্দুল্লাহর দাদিকে খেতে দেওয়া হয়েছে। বাবা, দাদু আমাদের সাথে কেন খাচ্ছে না?
দাদু এখানে সেখানে খাবার ফেলে টেবিল নষ্ট করে ফেলে, তাই আলাদা খাবে। আব্দুল্লাহর দাদি ছিল অনেক বৃদ্ধ আর চোখেও তেমন দেখতে পায় না। প্রায়ই প্লেট ভেঙে ফেলতেন আর এটা সেটা নষ্ট করতেন। যখনই বৃদ্ধ দাদি খাবার খাবে আর খাবার প্লেটটি হাতে নিতে যাবে, তখনই পড়ে ভেঙে যায়। আম্মা, আপনি প্লেট ভেঙে ফেলেছেন? আপনি এখন থেকে আমার ঘরেই খাবার খাবেন। ঠিক আছে বৌমা, তোমরা যেটা বলো তাই হবে। বৃদ্ধ দাদি খুব কষ্ট পেল এবং নীরবে কাঁদতে থাকলো। আব্দুল্লাহের মা এসে তার বাবাকে বলতে লাগলো, তুমি আজকে আসার পথে প্লেট নিয়ে এসো। তোমার মা প্লেট ভাঙতে ভাঙতে সব প্লেট ভেঙে ফেলেছে। ঠিক আছে, আমি আসার সময় প্লেট নিয়ে আসবো। এর পরের দিন আব্দুল্লাহ স্কুলে গেল আর হাসানের সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম হাসান, কেমন আছো ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি ফুটবল কিনেছো ভাই? না ভাই, আমি আর ফুটবল কিনিনি, আমার পুরনো ফুটবল দিয়েই খেলবো। কেন ভাই, তুমি না বলেছিলে ওই আদনানের মতো খারাপ আচরণ করে ফুটবল কিনবে? ভাই, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি ঠিকই বলেছিলে। পিতামাতার অবাধ্য হওয়া আল্লাহ মোটেও পছন্দ করে না, বরং এটা একটা কবিরা গুনাহ। হ্যাঁ, আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম ভাই। চলো এখন থেকে আমাদের পিতামাতার সব কথা ও কাজ মেনে চলবো, তাহলেই আমরা জীবনে মানুষের মতো মানুষ হতে পারবো, আর পরকালেও আমরা একসাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করবো ইনশাল্লাহ। এভাবে দুজন অনেক কথা বলল আর এবার বাড়ি যাওয়ার পালা। তারা নিজেদের বাড়ির দিকে রওনা দিল। সালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি এসেছো স্কুল থেকে? এখন ফ্রেশ হয়ে নাও, তোমার বাবা এখনই অফিস থেকে চলে আসবে। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম বাবা। কি কি এনেছো বাবা? তোমার হাতে কি? এটা তোমার দাদুর জন্য কাঠের প্লেট। এখন থেকে তোমার দাদুর হাত থেকে প্লেট পড়ে গেলেও ভাঙবে না। তুমি কাঠের প্লেট কিনে একদম ঠিক করেছো। এভাবে প্রতিদিন কাঠের প্লেট ভেঙে ফেললে কি আর বারবার প্লেট কেনা সম্ভব? এখন থেকে কি দাদু কাঠের প্লেটই খাবে? হ্যাঁ বাবা। এরপর সবাই খেতে বসলো আর দাদু খাবার টেবিল থেকে দূরে কাঠের প্লেটে খাবার নিয়ে খেতে বসলো। সবার খাওয়া শেষ, অথচ দাদুর খাবার শেষ হয়নি। তখনই দাদুর হাত থেকে প্লেট পড়ে গেল, কিন্তু আর ভাঙলো না। দেখেছো, এখনো প্লেটের কিছুই হয়নি। কাঠের প্লেট এনে তুমি খুব ভালো করেছো। এর পরের দিন স্কুলের ছুটি ছিল আর আব্দুল্লাহ সারাদিন বসে কাঠ দিয়ে কি যেন করছে। বাবা, তুমি কি করছো? আমি আম্মুর জন্য কাঠের প্লেট বানাচ্ছি। আম্মুও তো বুড়ো হয়ে গেলে কাঠের প্লেটেই খাবে, তাই না? এজন্য সুন্দর করে কাঠের প্লেট বানাচ্ছি। তুমিই তো বলেছিলে পিতামাতার অসন্তুষ্টি নিয়ে কেউ কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। আব্দুল্লাহের কথা শুনে তার বাবা মা হতবাক। তারা তার সন্তানকে পিতামাতার অবাধ্যতা ও অসন্তুষ্টি সম্পর্কে অনেক আল্লাহ ও তার রাসূলের কথা শুনিয়েছেন, অথচ তার মায়ের অসন্তুষ্টির কথা ভুলে গিয়েছিল। আব্দুল্লাহ, তুমি অনেক বড় হবে বাবা। আমি চাই তুমি আল্লাহর প্রিয় বান্দা হও। আজ তোমার মাধ্যমেও আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। এখনই চলো মায়ের কাছে, আর এখন থেকে মাকে আগে খাইয়ে নিজেরা খাবো। আর তার আগের মতো শক্তি নেই ঠিকমতো চলাফেরা করার, আর আমাদেরই দায়িত্ব মৃত্যুর আগ পর্যন্ত তাদের দেখাশোনা করার। এরপর আব্দুল্লাহ এর বাবা তার মায়ের কাছে গেল এবং তাকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। আর আব্দুল্লাহর দাদি তার সব কষ্ট ভুলে নিজের ছেলেকে মাফ করে দিল। এজন্য আল্লাহর সান্নিধ্য পেতে হলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। তারাই আমাদের জান্নাত জাহান্নাম।